গুড মর্নিং ফ্রম প্যাংগং। এখন বাজে হচ্ছে 5:50। এই যে প্যাংগং লেক, এই হচ্ছে সব পাহাড়, আর ওই হচ্ছে চায়না। ওই যে পিছনে বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে চায়না। চায়নার ভিতরে পাহাড়গুলো। টেম্পারেচার -1 ডিগ্রি, ফিলস লাইক -2। হাওয়া দিচ্ছে বলে আরও বেশি টেম্পারেচার ঠান্ডা লাগছে। মানে রাত্রে তো এত ঠান্ডা লেগেছে, ওই ওয়ার্মার সব নিয়েও মানে কিছু মানছে না, এত ঠান্ডা। কিন্তু ভিউটা একদম দারুণ। একদম আমাদের বিছানায় মানে শুয়ে শুয়ে এখানে বেডে বসেও ওইখানে পুরো প্যাংগং লেক দেখা যাচ্ছে। এটা একদম দারুণ। ঠান্ডায় সব কাবু, মুখ চোখ ঢেকে সব শোয়া। সকাল সকাল চা ইন প্যাংগং, তাই তো? বাজে এখন 7টা। আমাদের ডাইনিং হল থেকে ওই যে প্যাংগং। কালারটা কি জলের! ये कब से कब खुला रहता है ये रिसोर्ट? मैम ये रहता है अप्रैल 15 से अक्टूबर 15 तक। और उसके बाद बंद हो जाता उसके है? बाद क्लोज, पूरा आइस हो जाता है। पूरा आइस हो जाता है ना। अच्छा, अभी टेम्परेचर कितना है आज? नॉर्मल रहता है मैम, हम देखते ही नहीं। देखते ही नहीं, मगर 1-2 है, ऐसा ही है ना? ऐसा ही होगा। ऐसे रात में तो और कम था। हाँ, रात में तो प्रॉब्लम है, अभी तो थोड़ा ये हवा चल रही है। हाँ हाँ, ठीक है। आप लोग इधर आते हो, आप कहाँ से हो? मैम हम उत्तराखंड से हैं। उत्तराखंड से आए हो? अच्छा, काम के लिए इधर आए हो। 6 महीने रहोगे, उसके बाद चले के जाओगे? बाद चले जाते हैं। तो ये सारा जो ये ऐसे ही क्लोज हो जाता है बस। खराब नहीं होता है, फिर आके खोल देते आप लोग? ठीक है, ठीक है, ওকে, থ্যাংক ইউ। বিচের মতো পুরো বালি। ওই যে রিসর্টগুলোতে আমরা রয়েছি, রিসর্ট না কটেজ। সকালবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছি, হেঁটে হেঁটে প্যাংগং লেকের পাশে যাচ্ছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। হ্যাঁ না, ঘরে যেন আমাদের উপরে সব টিনের চাল, তো এত হাওয়া, ভাবছিলাম অনেক হাওয়া, তো বাইরে বেরিয়ে অতটা লাগছে না। যাই দেখে ওই সামনেটা, দেখে মনে হচ্ছে কাছে, কিন্তু অনেকটা দূর হাঁটতে হচ্ছে। লেকের কালারটা কি! আর এত উঁচু, এত হায়ার অল্টিটিউডে এত বড় একটা লেক, সেটা একটা বিশাল ব্যাপার। এটাকে তো একদম কোল্ড ডেজার্ট বলে, কোনো গাছপালা থাকে না। কিন্তু এইখানটাতে পার্টিকুলারলি প্যাংগং লেকের পাশাপাশি প্রচুর গাছ দেখছি। ওই জন্য অত গাছ বলে এখানে অক্সিজেনের ওই মানে শ্বাসকষ্টটা অতটা হচ্ছে না। অন্য জায়গায় যেমন ভীষণ হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, মনে হয় গাছগুলো সব লাগানো। এখানে ফেন্সিং করা, এরপরে যাওয়া যাচ্ছে না। ওই যে প্যাংগং লেক, সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউ হচ্ছে, এত হাওয়া। ওই লোকগুলো কি করে কোন দিক দিয়ে গেল কে জানে, ওই যে গেছে সামনে। ফাইনালি পেয়েছি রাস্তা। ফাইনালি প্যাংগং লেক একদম সামনে। এই যে জল, এই যে আমরা দাঁড়িয়ে আছি, এই যে প্যাংগং লেক। জলের কালারটা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত পুরো জমে যাচ্ছে। আর এখানে দেখো, এখানেও জল ফল আসে, সল্টি লেক, ওই জন্য এখানেও নুন জমে রয়েছে সব। এখানে অব্দি বোধহয় জল চলে আসে কখনো। ওহ, কি ভিউ! এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এন্ড অফ ইন্ডিয়া। ওই পাশে চায়না। এই লেকটার 1/3 হচ্ছে ইন্ডিয়াতে, 2/3 চলে গেছে চায়নাতে। কি বিশাল লেক! আর এইরকম অল্টিটিউডে গুলমার্গের মতো ছোট 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 ঘাসে ফুল রয়েছে। তুমি চান ফান করে রেডি, এখন যাবো ব্রেকফাস্ট করতে। বাইরে একদম সানি ওয়েদার আজকে। খাবার নিয়ে যা, বসে আছিস কেন? রেডি হোস তো, তুই রেডি হয়েছে, সবাই রেডি হয়ে গেছে। পোহাটা খেতে থাক।
কি আছে অপশন, পরাঠা আর পোহা? এই মোটামুটি এত রিমোট এরিয়াতে যা পাওয়া যায়, কর্নফ্লেক্স আছে, পোহা আছে, পরাঠা আছে। সকালে এটাই অ্যারেঞ্জমেন্ট। এখন এখান থেকে যাচ্ছি কোথায়? এখন এখান থেকে আমরা যাচ্ছি হানলে। হানলে কত ফিট? হানলে এখান থেকে 14,000 ফিট। আর এখান থেকে কত ডিস্টেন্স? ডিস্টেন্স হচ্ছে প্রায় 118 কিলোমিটার। 111। মানে এটা যেহেতু 18 মেরাক থেকে বলে ডিস্টেন্সটা কম। আমরা যদি অ্যাকচুয়াল প্যাংগংয়ে থাকতাম তাহলে আরও 20 কিলোমিটার মতো বেশি হতো। আচ্ছা, সেখানে প্রায় 140 কিলোমিটার হতো, কিন্তু এখান থেকে যাচ্ছি বলে 20 কিলোমিটার আমরা এগিয়ে আছি। আচ্ছা আচ্ছা। এখান থেকে সামনে আমরা চুশুল বলে একটা জায়গা আছে, চুশুল হয়ে তারপরে হচ্ছে হানলে যাব। ঠিক আছে, চলো লেটস গো। আমরা রেডি, সব লাগেজে উঠে গেছে। সুন্দর জায়গাটা ছেড়ে এখন চলে যাচ্ছি। সেই আমরা স্টার্ট করে দিলাম প্যাংগং থেকে, তাই তো? সব আমরা এখানে বসা, সামনে বসা। সো লেটস গো। আজকে মোটামুটি আমাদের ট্যুর শেষ। আজকে হলে আজকে রাতে হানলেতে থাকবো, কালকে আবার লেতে নেমে আসবো। এই একটা মানে দারুণ একটা জায়গা ছেড়ে আমরা যাচ্ছি। প্রতিটা জার্নি ভীষণ সুন্দর। তো আমি এই জার্নিটাতে পার্টিকুলারলি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করছি না, কারণ আমি চাই যে অরিজিনাল সাউন্ড সেটাই শোনা যাক। ব্যাকগ্রাউন্ডটা শুধু দেখাবো, পাহাড়টা, এই পুরো ভিলেজটা যেখানে আমরা ছিলাম ওই সামনের দিকে লেকের সামনে আমাদের কটেজ ছিল। ज़्यादातर ये उसके अंडर आता है, चाइना के अंडर। ये 80% चाइना के अंडर है। चाइना नहीं है, मतलब तिब्बत के अंदर है। तिब्बत तो अभी चाइना ने कब्जा कर लिया। फिर इसका लेंथ जो है मतलब ये 170 से ऊपर है किलोमीटर। हाँ, यहाँ से स्टार्टिंग होता है मतलब 70 কিলোমিটার। और इस जगह का नाम क्या? त्रिशूल है। चुशुल पहुँचने वाले हैं यहाँ से। আচ্ছা, পৌঁছনে वाले। ওখানেই যুদ্ধটা হয়েছিল। আর্মির বোট যাচ্ছে। এই যে যে মাউন্টেনগুলো, এই মাউন্টেনগুলো উপরে সব বলছে মিলিটারিদের পোস্টিং আছে। মাউন্টেনের উপরে সব। এই প্যাংগং লেকের পাশে এই একটা স্পট আছে, এখানে একটু দাঁড় করিয়েছে আমাদের। আপনার নাম क्या है? अच्छा, रास्ता बना हुआ है चाइना का। इधर क्या 10 फिंगर्स क्या बोलते हैं? अच्छा, जो लास्ट देख रहे हैं ना, हाँ, वो ये और वहाँ तक हम ये आगे चने का अच्छा अच्छा, उस तरफ जो काला पहाड़ है वो ब्लैक टॉप है, हाँ वो इस तरफ पूरा अपना है, आगे पूरा जो बड़ा वाला है वो पूरा चाइना का है। हाँ हाँ, अभी ये टावर के पीछे ये सब अपना इंडिया है। अच्छा अच्छा। अभी यहाँ आगे लेक नहीं है, बस चाइना लेक है। ये जो लेक है इधर ही खत्म है इंडिया वाला, उसके बाद चाइना होगा। चाइना में अभी चाइना इस तरह तक ही हम लोग का है हाँ हाँ जी, इंडिया यहाँ तक का। हमने- ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে এগুলো দেখেছো, এগুলো এক একটা ফিঙ্গার, এরকম 10 ফিঙ্গার্স আছে। ওই কর্নারের ওগুলো হচ্ছে সব চায়না। ওই যে পিছনে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটা চায়না। প্যাংগং লেক আমরা বোধহয় এটুকুই অ্যাভেল করতে পারি, তারপরে ওই যে ওপাশ দিয়ে চলে গেছে, ওটা পুরো চায়নাতে চলে গেছে। এখানে 1/3 2/3 ওই পাশে। আর এই যে বলছিলাম যে 10 ফিঙ্গার্স এই মাউন্টেন, এর প্রতিটা মাউন্টেনে মিলিটারি পোস্টিং আছে। একটু আগে আমি দেখালাম ওখানে মিলিটারি বোট যাচ্ছে। ও জলের কালারটা দেখার মতো। এই লেকটা এখানে অব্দি শেষ। আমরা এটুকুই প্যাংগং লেক আর কি, এটুকু ইন্ডিয়াতে। এখানে দেখাচ্ছি এই যে ওখানে চায়নার রাস্তা দেখাচ্ছে। প্যাংগং লেক শেষ এখানে, আর ওইদিকে চলে গেল চায়না। আর প্যাংগং লেক দেখা যাবে, আপনাদের একদম বর্ডার দেখে গেল প্যাংগং লেকের। এই হচ্ছে ত্রিশূল গ্রাম। এটা চায়না একবার মানে এটাকে ক্যাপচার করে নিতে চেয়েছিল, তো পারেনি। কত রিমোট জায়গায় এসে একটা গ্রাম, বাপরে। ছোট
বিশাল বড় ভ্যালি। বাবা, আকাশটা দেখ। জয় হিন্দ। এই হচ্ছে রেজাংলা মেমোরিয়াল, এরই কথা বলছিলাম আমি। কি হলো? 120 বাহাদুর যে মুভিটা হয়েছে, সেই মুভিটারই মানে এই জায়গাটাতেই এই আসল যুদ্ধটা হয়েছিল, তারই অনারে এই মেমোরিয়ালটা বানানো। এই 120 বাহাদুর শয়তান সিং যে মুভিটা ফারহান আখতার প্লে করেছে, সেই জিনিসটা, এই ওয়ারটা এখানটাতেই হয়েছে, তার মেমোরিতেই এই মেমোরিয়ালসটা তৈরি হয়েছে, রেজাংলা মেমোরিয়াল, শয়তান সিং অডিও ভিজুয়াল হল। এটার নাম হচ্ছে সাগা, তাই না? TSAGA। আর এটা ত্রিশুল ছিল যেখানে আমরা নেমেছিলাম, এটা সাগা, এখানে আমরা লাঞ্চ করতে নেমেছি। প্রচুর স্টিকার এখানে সব। এই হানলে যাওয়ার আগে এটাই লাস্ট জায়গা খাওয়ার, এরপর আর জায়গা নেই। হ্যাঁ, ছোট্ট জায়গা, দেখা যায় কি পাওয়া যায় এখানে। যা পাওয়া যায় তাই খেয়ে নিতে হবে এখন। দামচেলি, আমাদেরটা তো লেখাই নেই। পুরো রাস্তাটাই ভীষণ সুন্দর, জার্নিটাই ভীষণ মেমোরেবল একটা জার্নি। দারুণ সুন্দর ভিউজ, জাস্ট পিকচার পারফেক্ট সব জায়গা, দারুণ সুন্দর রাস্তা, বিশাল বড় ভ্যালি। আর ফাইনালি আমরা এই ইন্ডাস রিভারের একটা ট্রিবিউটের উপর দিয়ে এরকম যাবো আর কি, যেটা হানলে যাওয়ার একটু আগে আমরা জাস্ট ক্রস করব। এরপরে যখন আমরা ফিরবো তখন পুরো ইন্ডাস রিভারের পাশ দিয়ে ফিরবো। সো প্যাংগং থেকে আমাদের হানলে মোটামুটি 140 কিলোমিটার্স মতো, তো আমরা অনেকটাই চলে এসেছি, আর বেশি দূর বাকি নেই, মোটামুটি 20 কিলোমিটার্স আর বাকি, আমরা পৌঁছে যাব। অলরেডি আমরা পৌঁছেও গেছি, মোটামুটি হানলেতে আমরা ঢুকছি। ও একটা কথা বলতে ভুলে গেছি, এখানে আসার জন্য পারমিট লাগে, তো আমাদের তো প্যাংগং আসার জন্য অলরেডি পারমিট করা আছে, তার জন্য ওই পারমিটে আমাদের সব জায়গায় হয়ে যাচ্ছে। তো এইগুলো আমি আগের ব্লগে অলরেডি বলেছি, তো কাইন্ডলি গো থ্রু মাই প্রিভিয়াস ব্লগস, অল দ্য লিঙ্কস আর ইন দ্য ডেসক্রিপশন বক্স। ওয়াক্সিং চাংথাং খালদো 4500 मीटर। हाँ इसके যখন আমরা পৌঁছে গেছি হাঁটতে কি, তখন আমাদের নোম্যাড নেস্ট যে হোটেলটা সেটা খুঁজে পাচ্ছি না, খুঁজছি ফাঁকার পর ফাঁকা রাস্তা, কিছু নেই। এই হচ্ছে হানলে, ছোট্ট একটা গ্রাম, তার মধ্যে আমাদের এই কটেজ। এই হচ্ছে ভিউ, আমরা দেখতে এসেছি এখানে গ্যালাক্সি বা স্টার্স খুব কাছ থেকে দেখা যায়। জানি না এক্সপিরিয়েন্সটা কীরকম হবে, পুরো মেঘে ঢাকা, মেঘ হলে তো দেখা যাবে না, মেঘ না হলে হয়তো দেখা যাবে, দেখা যাক। এত কষ্ট করে পৌঁছেছি, 3 ঘন্টা ঘুরে ঘুরে এই হোটেল খুঁজে পেয়েছি, সুতরাং যদি না দেখতে পাই যার জন্য এসছি, লেটস ক্রস আ ফিঙ্গার যেন দেখতে পাই। এটা দারুণ ভিউ, দেখা যাক আমরা অতটা লাকি হই কিনা। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া। এখানে সব সোলারে গরম জল সকালে পাওয়া যায়, সোলারে জেনারেটর চালিয়ে জল পাওয়া যায়। 7টা থেকে 9টা কারেন্ট, এখন কারেন্ট নেই, সব চার্জ ফার্জ দিয়ে নিতে হবে। ঠান্ডা জল এমনি বাথরুমে আছে, সবই একই সিস্টেম। আর সকালবেলা আবার 8টা থেকে 1 ঘন্টা গরম জল পাওয়া যাবে। তো এই হচ্ছে ভিউ, প্রচণ্ড ঠান্ডা। গুড ইভিনিং ফ্রম হানলে। এখন আমরা আছি 4300 মিটার, আর ফিটে হলে এটা হচ্ছে মোটামুটি
14,700 সামথিং ফিট, অনেক অনেক উঁচু, অনেক অল্টিটিউড হাই, অক্সিজেন অনেক কম। যদিও আমরা ওষুধ আজ অবধি খাচ্ছি, কাল থেকে আর খেতে লাগবে না। তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিছনে। ওয়েদার, এরা লোকাল যারা তারা বলছে ওয়েদার মোটামুটি ভালো আজকে, মানে স্টার ভিউইং আর কি ভালো হবে। দেখা যাক। এই তো আমার উপরে আকাশ পরিষ্কার, একটু আগে বেশ মেঘলা ছিল। আমি একটা খুব মজার জিনিস দেখাচ্ছি। এই হচ্ছে এইখানটা ঢোকার এন্ট্রান্সটা পর্দাটা কি, এই যে আমরা মোটা কম্বল যেগুলো গায়ে দিই শীতকালে, সেটা দুভাঁজ করে পর্দা বানিয়ে রেখেছে। এই সেই পর্দা যেটা দিয়ে ঠান্ডা আটকাচ্ছে। এখন বাজে 7:15, এখনও রোদ আছে, পুরো আলো ঝলমল করছে, রোদ আছে দিনের বেলা। 8টা অবধি প্রায় এখানে সন্ধে হয় না, এটা একটা সুবিধা। তার জন্য অনেকটা টাইম পাই আমরা সব জায়গায় এক্সপ্লোর করার জন্য, সব জায়গায় ঘোরার জন্য, দেখার জন্য, ভিডিও করার জন্য অনেকটা টাইম পাচ্ছি। দারুণ। আজকে মোটামুটি আমাদের ট্যুর শেষ, কালকে আমরা নেমে যাব লেতে। তো আজকে যতটা পারছি আমরা ততটা মজা করে নিচ্ছি, কারণ ওয়ান্স ইন আ লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স। আর এভরিবডি শুড ওয়ান্স গো টু লাদাখ। যদি সবাই ফিজিক্যালি ফিট থাকে, মেন্টালি স্ট্রং হয়, যে এই জার্নিটা আমরা ওভারকাম করে নিতে পারবো, তো ডেফিনেটলি ইউ শুড গো ফর লাদাখ। কারণ এরকম সিনিক বিউটি আমি সত্যি সত্যি কোথাও আগে দেখিনি। মানে ফটো তুলতে তুলতে আর ভিডিও করতে করতে কোথায় কোনটা ছেড়ে কোনটা তুলবো, এত ভালো এত ভালো। যেদিকে তাকাচ্ছি সেদিকেই পিকচার পারফেক্ট। যেমন এখানে এসেছি, এদিকে কোন দিকে ঘোরাবো, সব দিকে বরফের পাহাড়, বড় বড় পাহাড়, ডিফারেন্ট কালারের পাহাড়, বিশাল বড় বড় ভ্যালি, মানে দারুণ দারুণ জায়গা। দেখা যাক, লেটস ক্রস আ ফিঙ্গার। যে সন্ধে হলে মোটামুটি তারা দেখা যাওয়ার কথা, তো দেখা যাক কতটা দেখা যায়। এখান থেকে এই জায়গাটা থেকে নাকি খুব সুন্দর তারা দেখা যায়। তাই জন্যই আমাদের একদম মেন যে হানলে টাউনটা, মানে যে একদম মার্কেট প্লেসটা, ওখানটা না রেখে আমাদের যে ট্যুর অপারেটর সে এখানে রেখেছে। বলছে এখান থেকে চতুর্দিকটা পুরো দেখা যায়। মানে একবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি, চতুর্দিকটা এত সুন্দর দেখা যায় যে একদিক না একদিক দেখতেই পাবো। এই যে পুরো 360 ডিগ্রি ভিউ। টিমকে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের রুম, আর আমি এই পাশে ভিউটা দেখাচ্ছি একবার, মানে কোন দিক ছেড়ে কোন দিক। এই জায়গাটা একটু রিমোট, একটু আলাদা, একটু দূরে, কিন্তু কাছাকাছি পাশাপাশি অনেক হোটেল আছে। কীরকম এরকম ছোট ছোট হোটেলই, 4-5টা করে রুম, এরকমই সেট আপ এখানে সব। টেম্পারেচার এখন ওই 3-4 এরকম হবে, 4 দেখাচ্ছে, যা দেখায় তার থেকে 1-2 ডিগ্রি কমই হয়। ফিলস লাইক তো আরও কম। রাত্রিবেলা মাইনাসে যাবে, স্নোফল হওয়ার চান্স আছে ওরা বলেছে। দেখা যাক কী হয়, কতটা কী হয়। আজকেই লাস্ট, কালকে তো অনেকটা লোয়ার অল্টিটিউডে নেমে যাব। আজকেই সব থেকে হাইয়েস্ট অল্টিটিউডে আমরা রয়েছি। এখানে এত ঠান্ডা হলেও এখানকার মানে মোটামুটি কয়েকটা জিনিস, একটা হচ্ছে প্রচুর জল খাওয়া, সেকেন্ড হচ্ছে আস্তে আস্তে ধীরে সুস্থে কথা বলা, ধীরে সুস্থে হাঁটা, না হলে সবসময় একটা ব্রিদিং প্রবলেম হতে পারে। আর লেয়ার্সে জামা কাপড় পরা, মানে আমরা সবসময় 3-4 লেয়ার করে জামা কাপড় পরছি। যখন গরম লাগছে খুলে রাখছি, আবার উপরে জ্যাকেটটা পরে নিচ্ছি, আর সবসময় লেয়ার্সে জামা কাপড় পরছি। সো দেখা যাক, সন্ধে হলে, অন্ধকার হলে দেখা যাবে তারা দেখতে পাওয়া যায় কি না। মানে এখান থেকে গ্যালাক্সি ওয়াচিং হয় আর কি। এখানে দূরে একটা, ওখানে একটা ওই ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে নাকি দেখা যায়, কিন্তু সেখানে শুধু মিউজিয়াম হতো, এখন সব বন্ধ আছে, কিছু দেখা যাচ্ছে না। আর কিছু কিছু জায়গায় নাকি টেলিস্কোপ সেট করা আছে, সেখান থেকে গিয়ে টাকা দিয়ে দেখানো যায়। কিন্তু আমরা এতটা দূরে রিমোট জায়গাটায় রয়েছি যে অত দূর রাত্রিবেলা এই বাচ্চাদের নিয়ে 9:30-10টার সময় এই রাস্তা, এই অন্ধকার, কিচ্ছু নেই চতুর্দিকে, রিস্ক নিয়ে যাব না। এখান থেকে দেখা যাক, যতটা দেখা যায় আমরা ততটা এক্সপিরিয়েন্স করব। এখন বাজে 8:30, আমরা সবাই ডিনার করে নিচ্ছি, তাই তো? এই ডিনারে গরম গরম এই ডিম আছে, তরকার ডাল আছে, সবজি আছে, এইসবই এখানে সব সার্ভ করে দিচ্ছে। এই অল্টিটিউডে এই খাবারই যথেষ্ট, তাই তো বনি? হ্যাঁ বাবা, গরম গরম সব যে কোনো খাবার এটাই ভালো। হানলেতে একদম গ্যালাক্সি গেজিং হয়, স্টার গেজিং হয়, এটা ভীষণ ফেমাস একটা জায়গা
যেখানে ইট ইজ ফেমাস ফর দ্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, যেটা আমরা কালকে যাব। আর এটার থেকে হচ্ছে ভীষণ ভালো এই যে এই ধরনের পিকচার আসে, আমরা জানি না কতটা দেখতে পাবো। আর এটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ডার্ক স্কাই রিজার্ভ। এখানে রাত্রিবেলা কোনো লাইট জ্বলে না, পুরো লাইট অফ থাকে, পুরো একদম ডার্ক থাকে, যার জন্য আরও ভালো স্কাই গেজিং করা যায়। তো এটা আমি জানতামই না যে এটা এমন একটা জায়গা আছে যেখানে কোনো লাইট জ্বলে না রাত্রিবেলা। সন্ধ্যের পর থেকে স্ট্রিট লাইটও জ্বলে না, কোনো লাইট, কোনো বাড়ির সব লাইট অফ থাকে। তার জন্য এটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট ডার্ক স্কাই। এখন বাজে 11টার সময় মোটামুটি এখানে দেখা যায় স্টার গেজিং। আর 11টার সময় এখানে হ্যান্ডলের সব লাইট অফ হয়ে যায়, তো বাইরে গিয়ে দেখা যায় কতটুকু দেখা যায়। লেটস ক্রস আ ফিঙ্গার, যে জন্য দেখা যাচ্ছে। চাঁদ উঠেছে, তারা কই? মেঘ পুরো, লাইট জ্বলছে। এই 2-4টে তারা দেখা যাচ্ছে, এখনো তো কিছু দেখা যাচ্ছে না। দেখি 1:30 থেকে 4টে বললো সব থেকে বেস্ট টাইম ভিউয়ের। আর 11টা থেকে দেখা যায়, কিন্তু 11টাতে তো দেখা যাচ্ছে না আজকে। এখন বাজে 2:07। আমি আরেকবার বেরিয়েছি দেখার জন্য, কিন্তু তারা নেই। এসে ফাঁকা ফাঁকা অল্প তারাই তো আমাদের ওখানেই দেখা যায়। মেঘ অল্প থাকলেও চাঁদ এত সুন্দর দেখা যাচ্ছে, তারা কেন দেখা যাচ্ছে না? পুরো হানলে শহর পুরো অন্ধকার এই তারা দেখার জন্য, তাও লাইট জ্বলে না। ব্যাড লাক, আমাদের দেখা হলো না, দেখতে পেলাম না কিচ্ছু। এত দূর আসাই। ছবিতে আসছে কিছু? ওই মেঘ আসছে, দেখো, এই দেখো আকাশে মেঘ ফেঘ এই যে আসছে। ফাইনালি এখন বাজে 2:30, এখন অনেকটা আকাশে প্রচুর তারা দেখা যাচ্ছে। টেলিস্কোপ থাকলে আরো ভালো বোঝা যেত, টেলিস্কোপ ছাড়া বোঝা যাচ্ছে না ঠিকই। আর এত পূর্ণিমা পুরো ঝকঝক করছে, পুরো গোল চাঁদ এই যে দেখা যাচ্ছে। তারাগুলো একটু কম দেখা যাচ্ছে, কিন্তু প্রচুর তারা আছে, প্রচুর তারা। ক্যামেরায় আমি ধরতে পারছি না, ফটোতে আসছে, ভিডিওতে একদমই আসছে না। তো যাই হোক, কালকে একদমই নাকি দেখা যায়নি একটাও। আজকে তো আমরা খালি চোখে অনেক দেখতে পাচ্ছি, ক্যামেরায় অতটা আসছে না। ফটো তুলেছি, ফটোতে এসছে, রাজা ডিএসএলআরে তুলেছে, সেগুলোতে এসছে। দেখা হয়ে গেল বাবা, যার জন্য এত দূর আসা। যদি না দেখা যেত আরও মন খারাপ লাগতো। বারবার অ্যালার্ম দিয়ে দিয়ে উঠছি। 1:30 থেকে 4টে হচ্ছে ম্যাক্সিমাম দেখার টাইম। তো আমরা এখন 2:30টার সময় বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, যত টাইম যাচ্ছে তত বাড়ছে। টেম্পারেচার এখন 1 ডিগ্রি এখানে, ফিলস লাইক তো আরও কম। হাত পা জমে যাচ্ছে, কিন্তু প্যাংগংয়ের মতো না, বলো? প্যাংগংয়ে প্রচণ্ড ঠান্ডা ছিল। থাকলে কিন্তু ঠান্ডা লাগে। হ্যাঁ, যেটুকু দেখা যাচ্ছে সেটুকু আমি দেখাচ্ছি। তারাগুলো তো আসছে না ভিডিওতে, ফটোতে আসছে। চাঁদটা সুন্দর আসছে ভিডিওতে। দেখা গেল তারা খুব ভালো না হলেও তাহলে একদম না দেখা থেকেই যাই, যেটুকু দেখতে পেলাম ভালোই দেখতে পেলাম। তারার ছবি আমাদের ওখানে তোলা যায় কিনা আমি জানি না, এখানে তো তারার ছবি আসছে, ওখানে একবার দেখতে হবে তারার ছবি ওঠে কিনা। এখানে তো তারার ছবি উঠলো। যদি আসে তাহলে বুঝতে হবে যে পুরোটা আসাই সেটা লাভ না, হলো না। দেখা যাক। দেখতে পাচ্ছিস তারা চিকচিক চিকচিক করছে, দেখ ভিডিওতে। একটু আলো মারো তো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় অমাবস্যায় আসতে হবে, তাহলে আরও ভালো দেখা যাবে। ছবিতে সব এরকম এসছে, ভিডিওতে অত বোঝা যাচ্ছে না, তবে ছবিতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। কিন্তু খালি চোখে আরও সুন্দর দেখা যাচ্ছে, যতটা খালি চোখে দেখা যাচ্ছে ক্যামেরায় ততটা ধরা যাচ্ছে না।